আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে একটু মাথা ব্যথা ছিল। তো যাই হোক, এখন হচ্ছে রাত বাজে 1টা 13 অথবা 14। তো আমি অ্যাজ ইউজুয়াল অ্যাকাউন্টিং পড়ছিলাম এবং হচ্ছে আমি অ্যাকাউন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে এলাম। তো প্রথম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাব রক্ষকের পদবি কী? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এবং এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ক্যাগ, CAG। তারপরে হচ্ছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? এটি হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ। এটা দিলাম কারণ আমার নিজের কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার শেষ ধাপ, যখন এই এমসিকিউটা আমি সলভ করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে তথ্য সরবরাহকরণ, আসলে লিপিবদ্ধকরণ জিনিসটা আমি খেয়াল করিনি। সো এটা হবে খতিয়ানে স্থানান্তরকরণ। সনাতন পরিভাষায় লিপিবদ্ধকরণ দ্বারা শুধু জাবেদাভুক্তকরণকে বোঝায়, যার পরবর্তী ধাপকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ। লুকা প্যাসিওলি, যে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জনক, সে একাধারে ধর্মযাজক ছিল, গণিতবিদ ছিল এবং হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় তথ্য সরবরাহ করা হয় কিভাবে? রিপোর্টিংয়ের মাধ্যমে, বিবরণী পেশ করার মাধ্যমে এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। তো এরপরে হচ্ছে লুকা প্যাসিওলির পূর্ণ নাম ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। প্রাচীনকালে চীন দেশের লোকেরা হিসাব রাখত অ্যাবাকাসের মাধ্যমে। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি মৃত্যুবরণ করেন 1517 সালে। পেরুর অধিবাসীরা কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে হিসাব রাখত। কিপু নামক রঙিন সুতায় গিট দিয়ে। সুব্যবস্থিত ধারায় আর্থিক ঘটনাসমূহের সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণকে বলা হয় হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহকরণ। হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য সঠিকভাবে লেনদেনসমূহকে লিপিবদ্ধকরণ। তো এখানে একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, আর একটা হচ্ছে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য। তো হিসাব বিজ্ঞানের তথ্য সরবরাহকরণ আর হিসাব রক্ষণের সঠিকভাবে লেনদেনসমূহকে লিপিবদ্ধকরণ। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।